আল্লাহ তাআলা কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে দিয়েছো, আমার একজন জন্ম হয়েছে, আমার অবশ্যই একদিন মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম, আর এই দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আমার ঈমান আর আমার আমল, আমার ঈমান আর আমার আমল, বিশেষ করে আমার ঈমানটা আপনার কাছে আমানত রাখলাম। তার কাছে আমানত, আল্লাহ তাআলার কাছে আমানত। আল্লাহ আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার, আমি একজন মুমিন, আমার ঈমান আপনার কাছে, আমি আপনার বান্দা, আপনি আমার আল্লাহ, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার মালিক, আপনি আমার খালিক, আপনার কাছে আপনার নিকটে আমার ঈমানটা আমানত রাখলাম। মৃত্যুর সময় আমার আমানতটা আমার কাছে ফিরাইয়া দিও, মৃত্যুর সময় আমার আমানতটা আমার কাছে ফিরাইয়া দিও এবং ঈমানের সাথে আমাকে মৃত্যু দান করিও। এই বলে যদি বলতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সবথেকে বড় আমানত তার হলেন আল্লাহ তাআলা। এর উপরে বড় আমানত তার কেউ হতে পারে না। যখন আপনার ঈমান আল্লাহ তাআলার কাছে আমানত রাখবেন আর এই কথা বলবেন, আল্লাহ তুমি আমার মৃত্যুর সময় আমার আমানতটা, আমার ঈমানটা আমার কাছে ফিরাইয়া দিও, রিটার্ন দিও, ঈমানের সাথে মৃত্যু দিও, তখন আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর সময় আপনার ঈমানটা আপনার কাছে ফিরাইয়া দেবে এবং ঈমানের সাথে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে মৃত্যুবরণ করতে পারবে, ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে যেতে পারবে, মৃত্যুবরণ করতে পারবে,